কংগ্রাচুলেশন রংপুর রাইডার্স 7-7, খুলনা টাইগার ভাগ ভাগ। এই ম্যাচটা যে রংপুর রাইডার্স জিতবে এটা কিন্তু আমি কন্ডিশনটা অনেকটাই কনফিউজে ছিলাম যে আমাদের হাতে এই ম্যাচটা ছিল না। যখন ইমরুল কায়েস একটা 4 মারলো তখন অনেকটাই আমি ভেবেছিলাম যে ইমরুল কায়েস ভাই হচ্ছেন একজন সিনিয়র প্লেয়ার, হয়তো খুলনা টাইগার্স ম্যাচটা জিতে দেবে। বাট কে জানে আমাদের রংপুর রাইডার্স 7-7 হবে এবং পরিশেষে সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম। আসলে বিপিএল এ দেখেন একটা বিষয় খেয়াল করেন, হয়তো আপনারা ভাববেন যে আমার বাসা রংপুর, আমি রংপুরের দিকে টানতেছি, আসলে সেটা না। দেখেন তারা 7টা ম্যাচ খেললো, 7টা ম্যাচে কিন্তু জয় পেল। এমনটি কি কখনো হয়েছিল আইপিএল এ বা আপনাদের হচ্ছে বিগ ব্যাশ, পিসিএল যেগুলো লিগ আছে, প্রিমিয়ার লিগ, এমনটি কি হয়েছিল? হয়নি। এই টিমটা দেখেন টানা 7টা জয় পেল। সেক্ষেত্রে একটা প্রতিভা আছে। কি প্রতিভা? তাদের যে টিমটা আছে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজের স্বাধীনতা মতো খেলতে পারে। যদি আপনি খারাপ পারফরমেন্স করেন কোনো বকা দেওয়া হবে না, যদি একটু আপনি ভালো খেলেন সে সম্পর্কে আরো সম্বর্ধনা দেওয়া হয়। কিন্তু বিভিন্ন যে টিমগুলোতে আছে দেখা যায় যদি আপনি একটু খারাপ খেলেন তাদেরকে নিয়ে কিন্তু সমালোচনা করা হয়। বাট আমাদের রংপুর রাইডার্সের টিমটার মধ্যে ক্যাপ্টেন্সি একজন, তিনি হচ্ছেন সোহান, নুরুল হাসান সোহান। তার ক্যাপ্টেন্সি অসাধারণ লাগতেছে। গ্লোবাল টি20 পর পর আপনারা দেখেন যে এনসিএলটা হয়ে গেল বাংলাদেশ ন্যাশনাল টিম যেটাকে বলা হয়, সেটাতেও আমরা দেখলাম জয় পেয়েছে এবং চ্যাম্পিয়ন। এবং দেখেন বিপিএল এ কিন্তু চ্যাম্পিয়নের দিকে যাচ্ছে, তবে বলা যায় না শেষে কি হবে। বাট তারা যে রিসেন্টলি যে খেলাটা দেখা যাচ্ছে অসাধারণ। কোনো টিম কিন্তু রংপুর রাইডার্সের সাথে পাচ্ছে না। সো এটা একটা হচ্ছে তাদের যে প্লেয়ারগুলো আছে। আজকে আমরা একটা বিষয় নিয়ে খুবই আমার মাথা ঘুরছে, সেটা হচ্ছে প্রথমত ব্যাটিং লাইনটা খুব দুর্বল ছিল রংপুর রাইডার্সের। যখন উইকেট দুইটা গিয়েছিল তারপর আমরা দেখলাম যে খুশদিল এবং ইফতেখার তারা একটু জুটি বাঁধার চেষ্টা করলো। সাইফ হাসান যখন উইকেট হলেন এবং আমরা অনেকেই ভাবছিলাম যে আজকে রংপুর রাইডার্স হেরে যাবে। কমেন্টে অনেকেই এরকম দেখেছি, আমি যখন খেলাটা দেখলাম অনেকেরই কমেন্ট দেখলাম যে এরকম যে আজকে নাকি রংপুর রাইডার্স হেরে যাবে। তো আসলে যখন রংপুর রাইডার্স 180 রান প্লাস করলো তখন একটা নিজের ভিতরে একটা আশাবাদী প্রকাশ পেল যে না, রংপুর রাইডার্স আজকে জিতবে। কেননা 180 রান প্লাস করা মানে খুলনা টাইগার্সের অনেকটাই হাবুডুবু খাবে। আর শেষ পর্যন্ত তারা কিন্তু দেখেন লাস্ট ওভার পর্যন্ত ম্যাচটা নিয়ে গেছে। তবে কিন্তু যদি ইমরুল কায়েস ব্যাটিং এ থাকতো পসিবল ম্যাচটা জেতা, কিন্তু তাকে ক্যাচ আউট করা হয়েছে। এ কারণে কিন্তু খুলনা টাইগার্স আজকে হেরে গেল। সো খেলার মধ্যে হার জিত থাকবে, বাট সব থেকে ভালো লাগতেছে যে রংপুর রাইডার্স যেভাবে ম্যাচ জেতার ধারাবাহিকতা রাখতেছে, পরিশেষে কি হবে? তারা কি আসলে ট্রফিটা জিততে পারবে নাকি এর আগের মতো? এর আগের বার যখন আমরা বিপিএল দেখলাম সেবারও কিন্তু তারা এভাবে জিতে গেছিল, পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল, কোয়ালিফাইয়ে গিয়েও কিন্তু তারা আউট হয়ে যাচ্ছে। বাট এবারও যদি এরকম হয় তাহলে তো রংপুর রাইডার্স প্রথমত জিতে কি লাভ? কারণ মেন যে জায়গাটা ওইখানে যদি তারা হুচুট খায় তাহলে কিন্তু একটা বিষয় খারাপ দেখায়। সেক্ষেত্রে শুভকামনা আবারও জানি রংপুর রাইডার্সের জন্য যে বাকি ম্যাচগুলো আছে। এরপর তো চট্টগ্রামে খেলা হবে, সো ওই মাঠে দেখা যাবে তারা কিরকম কামব্যাক করতে পারে এবং আমাদের রংপুর রাইডার্স কত দূর এগিয়ে যেতে পারে। সো যারা রংপুর রাইডার্স সাপোর্টার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন পেজ এটা ক্রিয়েট করা হয়েছে পেজটিকে ফলো করে দেন, কারণ আপনাদের জন্য ভিডিওগুলো মেক করা। সো ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবেন। নেক্সট ভিডিও আসতেছে। ধন্যবাদ।